নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ছেলে এবং মেয়েদের জন্য আজকের একটা খুবই একটা দুর্দান্ত খুশির খবর নিয়ে এসেছি। যারা যারা এইবারে এসএসসি জিডিতে কেউ ফিজিক্যালে কেটেছে, কেউ এক্সামে কেটে গেছে, কেউ চেস্টে কেটেছে, কেউ রানিংয়ে কেটেছে, তো তাদের জন্য আজকের এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। তা আজকের যেই খবরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশে তোমাদের জন্য একটা খুব ভালো মাপের ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছে। এই ভ্যাকেন্সিটা ছেলে এবং মেয়ে দুজনেরই জন্য উভয় খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস দেবো। কোন কোন ডকুমেন্টস দরকার, কবে থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে, লাস্ট ডেট কবে, এসসি এসটি ওবিসির জন্য ক্রুশিয়াল ডেট লাগবে নাকি, কোয়ালিফিকেশন কত, ভ্যাকেন্সি কত, ড্রাইভিং লাইসেন্স লাগবে নাকি, মেয়েদের জন্য ড্রাইভিং লাইসেন্স লাগবে নাকি। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের কথা বলবো। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে এক বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্টেই তোমাদের বলে দেই কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। 22/9/2025 এবং লাস্ট ডেট হচ্ছে 21/10/2025। তো মোটামুটি এক মাস টাইম পাচ্ছ তোমরা ফর্মটা ফিল আপ করা। ফর্ম ফিল আপ করতে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে এবং বয়স কত। ফার্স্ট বলে দিই বয়স তোমাদের লাগবে 18 থেকে 25। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে এসসি এসটি ওবিসি এদের জন্য আলাদা হচ্ছে এজ রিল্যাক্সেশন থাকে। এরপরে হচ্ছে কোয়ালিফিকেশন কিন্তু এই এক্সামটার জন্য মাধ্যমিক পাস করলে হবে না। এই এক্সামটার জন্য কিন্তু তোমাদের অবশ্যই এইচএস পাস হতে হবে, সেটা যে কোনো স্ট্রিমে হতে পারে। এবং ছেলেদের জন্য কিন্তু ড্রাইভিং লাইসেন্স মাস্ট দরকার, সে 2 চাকা হোক আর 4 চাকা হোক, ড্রাইভিং লাইসেন্স কিন্তু মাস্ট দরকার। এবং মেয়েদের জন্য কিন্তু লার্নার লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রয়োজন নেই, মেয়েরা নর্মাল কিন্তু এইচএস পাসের ওপরে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এবারে বলি ভ্যাকেন্সি কত। তো ওভারঅল ইন্ডিয়ায় কিন্তু 7,565টা ভ্যাকেন্সি, অল ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু 7,565টা ভ্যাকেন্সি। তো এবার পেমেন্টের অপশন বলি, কাদের জন্য কত টাকা পেমেন্ট। দেখো, এসসি এসটি এদের জন্য কিন্তু পেমেন্ট ছাড়, এদের পেমেন্ট লাগে না। মানে ছেলে এবং মেয়ের জন্য কিন্তু জেনারেল ক্যাটাগরি হলে 100 টাকা করে পেমেন্ট নেবে গভর্নমেন্ট চার্জেস। তো বন্ধুরা, এবারে তোমাদের বলি সিলেকশন প্রসেস কিভাবে হবে। তো ফার্স্ট তোমাদের হবে কম্পিউটার বেসড এক্সাম, মানে সিবিটি এক্সাম যেটা হয় সেটা তোমাদের ফার্স্টেই হবে। সিবিটি এক্সামে তোমাদের থাকবে রিজনিং হচ্ছে 25 নম্বরের, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমার জেনারেল নলেজ থাকবে 50 নম্বরে, ম্যাথ থাকছে তোমাদের 15 নম্বরের, এবং কম্পিউটারাইজ যে কোশ্চেনগুলো হয় এমএস ওয়ার্ড, তারপরে এক্সেল, এইসব নিয়ে কিন্তু তোমাদের হচ্ছে 10 নম্বরের কোশ্চেন থাকবে। তোমাদের পাস করতে গেলে 70 এভাব কিন্তু নাম্বার তুলতে হবে, ঠিক আছে। এবারে মাঠ তোমাদের কি হবে, ছেলেদের জন্য হচ্ছে যাদের 30 বছরের নিচে তাদের কিন্তু মাঠ হবে। তো বন্ধুরা, অডিও টেকনিক্যাল প্রবলেমের জন্য পরের অডিওটি রেকর্ড করা হয়নি, তো তোমরা ভালোভাবে ফর্ম ফিল আপ করো। এগুলোই ছিল প্রধান তথ্য। পরের ভিডিওতে আমরা সম্পূর্ণ ভালোভাবে চেকিং করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থেকো, ভালোভাবে ফর্ম ফিল আপ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।